হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজ চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ঘুম থেকে উঠেই ৮টার সময় ঘুম থেকে উঠেছি, তো এখন বাজে 11:30। এখন থেকে আমি তোমাদেরকে সাথে করে ব্লগটা শুরু করছি। আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে ভাবলাম চলো, অনেক দিন ধরে ব্লগ ভিডিও দেওয়া হয় না, আজকে একটা ব্লগ ভিডিও দেওয়া যাক। দেখো ভালোই রৌদ্র উঠেছে, অন্যান্য দিন মেঘলা মেঘলা থাকে, আজকে তাও অনেকটাই রৌদ্র উঠেছে। আম, প্রতিদিনই রিলস বানাই, আজকে ভাবলাম একটা আইডিয়া খুঁজলাম যে চলো দিনের বেলা অ্যাকচুয়ালি আমার সব কাজ সেরে উঠতে উঠতে এতটাই বেলা হয়ে যায় যে বাইরে আর রৌদ্র আলো থাকে না। সন্ধে হয়ে যায়, লাস্টে রিং লাইট জ্বালিয়ে ভিডিও করি। তো আমার খুব ইচ্ছে যে দিনের আলোতে আমি ভিডিও করব, তো আজ ভেবে রেখেছি, প্ল্যান করে রেখেছি। আজকে দাদা ডিউটি গেছে, তো ভেবে রেখেছি যে আজকে তাড়াতাড়ি এই রৌদ্রের আলোতে মানে ভিডিও করব, রিলস ভিডিও। তো তোমরা সেগুলো দেখবে। আর ভাবলাম চলো একটা ব্লগ ভিডিও বানিয়ে নেওয়া যাক। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কোথায় করব আমি ভিডিওটা আজকে। ওই যে ওই ছাদে, ওই যে গাছগুলো দেখছো, ওই ছাদে গিয়ে আজকে ভাবছি বানাবো। এই দেখো আমার অ্যানামুন্ডা গাছ, এই গাছে কত সুন্দর কড়ি এসেছে। গত বছর লাগিয়েছিলাম গরমের আগে এই গাছগুলো, তো গাছগুলোতে দেখো প্রচুর কড়ি এসেছে। গত বছরও ফুটেছিল। গাছগুলোকে আমি আর কি ওপরে তুলে দিয়েছি, কারণ নিচে ফুল পাওয়া যায় না, চুরি হয়ে যায়। আর সবাই কি করে ডাল ভেঙে চুরি করে নিয়ে চলে যায়, যার জন্য আমি ভেবেছি যে এই নীলকণ্ঠ গাছটা অনেক বড় একটা ঘটনা আছে। গত বছর শিবরাত্রির আগে সবাই ছিঁড়ে দিয়ে গেছিল গাছটাকে, তা আমি আবারও নতুন করে লাগিয়ে গাছটাকে ওপরে উঠিয়েছি। তো এখন ওপরে অনেক ফুল ফোটে, তোমাদের তো এর আগে নীলকণ্ঠের ভিডিও শেয়ার করেছিলাম। আর এই যে এই সুন্দর ফুলগুলো দেখো হয়েছে। আজকে তেমন একটা রান্নার চাপ নেই, তো সিম্পল রান্না করবো। দাদা না থাকলে এই করি আর কি, তেমন একটা চাপ থাকে না। আর একটু এদিক ওদিককার কাজ সারি, একটু ভিডিওস বানাই। দাদা থাকলে অনেক জ্বালা থাকে, ঝামেলা থাকে, এটা করো ওটা করো। তাই দাদা নিয়ে আজকে আমি ভাবলাম চলো সিম্পল কিছু রান্না করে দিনটা অন্য কাজে লাগানো যাক। তো তোমাদের সাথে গল্প করতে করতে সব কাজগুলো আমি সেরে নিই, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর তো রান্নাঘরটা পোছা হয়ে গেল, এরপর সমস্ত পাপোচগুলো ভালো করে ঝেড়ে নিয়ে আমি পেতে নিই। তারপর এটা মেয়ের রুম। আগে শাশুড়ি যখন বেঁচে ছিলেন তখন এই রুমটায় শাশুড়ি থাকতেন, এখন আমার শাশুড়ি নেই, শাশুড়ি মারা গেছে 7-8 বছর হয়ে গেছে। তো এখন এই রুমটায় আমার মেয়ে থাকে। প্রথমে শ্বশুর থাকতো, তো এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে। তো 14 বার আমার মেয়ে বাথরুমে যায়, তো শ্বশুর খুব বিরক্ত বোধ করতো, তার জন্য বললো আমি আর মেয়ে যেই রুমটাতে থাকতাম সেই রুমটা একটু ছোট, তো ওই রুমটা শ্বশুর নিয়ে নিল, আর এই রুমটাতে আমরা দুজন চলে আসলাম। তো এখন আমার মেয়ে আর আমি এই রুমটায় থাকি। তোমরা আমাকে ম্যাক্সিমাম দিন লাইভে এই রুমটাতেই দেখো। তো ম্যাক্সিমাম দিন কী হয় বলো তো, আগে ঘুম থেকে উঠে বাসি দুয়ারে জল দিয়ে ঝাড় দিয়ে আমাকে রান্নাটা বসাতে হয়, কারণ নিকি স্কুলে যায়। আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়, 8টা বাজে। রাত্রে যেহেতু অনেকটা রাত্রেই ঘুমাই, তাই সকালে উঠতে দেরি হয়ে যায় বলে আগে উঠেই রান্নাটা বসাতে হয়, কারণ নিকির স্কুল থাকে। তারপরে নিকির টিফিন করতে হয়, নিকির সমস্ত কিছু আমাকে রেডি করতে হয়। এত বড় মেয়ে, 14 বছর বয়স, ক্লাস 9-এ পড়ে, তবুও নিজে নিজে কিছু করতে পারে না। অ্যাকচুয়ালি দোষ ওর নয়, দোষ আমাদের। আমরাই সব ওকে করে করে দিয়ে এমন হয়ে গেছে যে এখনও কিছু করতেই চায় না। তো যাই হোক, ভাবি যে শেখাবো শেখাবো, সবাই বলে আমি নাকি শেখাই না। অ্যাকচুয়ালি কী বলতো, সবার কাজ আমার পছন্দ হয় না, যার জন্য ও কি করবে না করবে আবার হয়তো রিটার্ন আমাকে করতে হবে। বেকার ডবল ডবল খাটনি হবে, তার থেকে আমি নিজেই করে দিই যখন পারবো। তার জন্য আমার সব কাজ শেষ হতে একটু লেট হয়ে যায়। তো লেট হোক, তবুও নিজের কাজ নিজের বেশি পছন্দ, তাই নিজেই করে নিই সব কিছু। আমি কাউকে আমার কোনো কিছু করতে দেই না। আমি একমাত্র রান্নাটা ছাড়া, আমার রান্না করতে ভালো লাগে না, বাদবাকি সব কাজ করতে ভালো লাগে। আর রান্নায় আমাকে হাজব্যান্ড তো হেল্প করে, তোমরা জানোই। আর হাজব্যান্ডের রান্না ভীষণ ভালো, আমার ওর হাতের রান্না খেয়েই অভ্যস্ত। আমি সব রান্না করতে পারি, তবুও আর কি কেউ করে দিলে একটু বেশি ভালো লাগে না, তার জন্য আর কি। মাঝে মাঝে তো যখন রাগ হই, দুজনে মিলে একটু যখন ঠোকাঠুকি হয়, আমি ওকে বলি একদম রান্নাঘরে আসবে না, তখন কিন্তু নিজেই দিব্যি সব করে ফেলি। কিন্তু তবুও দেখো কুড়েমো আমার, রান্নায় আমার অ্যালার্জি, তার জন্য ও যখন রান্না করতে যায় আমি টুক করে রান্নাঘর থেকে বেরিয়ে এসে সমস্ত এদিকের কাজগুলো সেরে ফেলতে থাকি তাড়াতাড়ি করে, কারণ মাথায় থাকে যে রিলস ভিডিও বানাবো, এই বানাবো, ওই বানাবো, এডিট করব, এই সমস্ত কথা ভেবে আর কি তাড়াতাড়ি এই কাজগুলো সারতে চাই। কিন্তু দেখো এমনই অবস্থা, যত তাড়াতাড়ি আমি কাজ সারি সমস্ত কাজ আমার বেড়ে যায়, ডবল হয়ে যায়। আমি তাড়াতাড়ি কাজ সেরে উঠতেও পারি না, আর দিনের আলোয় রিলস বানাতেও পারি না। তোমরা তো দেখোই, বেশিরভাগ টাইমে আমি রিং লাইট জ্বালিয়ে রিলস বানাই। এটা আমার একটা নেশা, শুধু এখনই বলে না, আমি বহু আগে থেকেই রিলস বানাই, বিভিন্ন রকম ভিডিওস বানাই, টিকটকে ভিডিও করতাম। এটা আমার শখ, এটা আমার ভালো লাগে করতে।
তো হাজব্যান্ড অনেক বারণ করেছে, আমাকে কিছু, তার কোনো ফল হয়নি, যার জন্য এখন আর কিছু বলে না। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় ম্যাক্সিমাম কাজ হয়েই গেছে। এখন সমস্ত ফার্নিচার পুঁতছি, আর আমি রেগুলারই বিছনা ঝাড়ার ঝাঁটাটা দিয়ে সমস্ত কিছু ঝেড়ে তারপর ফার্নিচারটা পুছে নেই, কারণ রাস্তার পাশে বাড়ি তো প্রচুর ধুলো ঢোকে। আর এখন আবার আমাদের রাস্তাটা আগে ঢালাইয়ের ছিল, এখন পিচের হচ্ছে, তার জন্য সুরকি ফেলেছে, লাল ইট ভেঙে ভেঙে ফেলেছে, সমস্ত ধুলো একটু হাওয়া দিলেই ঘর ভরে যায়। তবুও আমি যেটুকু পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এই ফুলটা দেখো, এটা নিকি বানিয়েছে টিস্যু পেপার দিয়ে, খুব সুন্দর একটা ফুল বানিয়েছে। তো আমার ভালো লেগেছিল বলে আমি আবার এইটার উপরে রেখে দিয়েছি। তো কিছুদিন রাখি, যতক্ষণ রাখতে পারি, তারপর দেখা যাবে কি করব। ফুলটা অ্যাকচুয়ালি ও এত জিনিস বানায়, আমি কোথায় রাখবো, যতদিন পারি রাখি, তারপর আস্তে আস্তে কী করি এগুলোকে সরিয়ে দিই, কারণ আমার না ঘরে একগাদা হিজিবিজি ভালো লাগে না। তো যখন মনে হয় যেটা রাখার রাখি, নয় বাদ বাকিটা সরিয়ে দিই। নিকি খুব সুন্দর ক্রাফট তৈরি করে, নিকির হাতের কাজ ভীষণ সুন্দর। আমাদের জন্মদিন হোক, বিবাহবার্ষিকী হোক, যে কোনো অনুষ্ঠানে, বাড়ির সবার যে কোনো অনুষ্ঠানে ও হাতে কার্ড বানিয়ে দেয়। আর এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। যদি দেখি ও কিছু বানাচ্ছে না, আমাদের মনটা খারাপ হয়ে যায়, বাট লাস্ট বক্সে দেখি ও ঠিক কিছু না কিছু বানায়। কেন করলি বল? কামড়ালি করা জেমাকে কামড়ালি কেন? আর ক্যামেরার দিকে তাকায়। কামড়ালি কেন বল? হ্যাঁ? আর কামড়াবি? ক্যামেরায় পোজ দেয়। কামড়াবি আর? হ্যাঁ? জেমাকে এখন ইনজেকশন নিতে হবে? কেন কামড়ালি? বল? বল। লেগেছে। গেছে চুলে? নে, আর খা। খা। লেগেছে? কোথায় লেগেছে? কোথায় লেগেছে? মুখে? হ্যাঁ? তুমি যখন সবাই কামড়াও পরে এরকমই লাগে, ঠিক আছে? পরে এরকমই লাগে। মাই কামড়াবি বল? কি করলি জেম্মার? ওটা কি করলি? পিঠে দেখতো জেম্মার ওটা কি হলো? হ্যাঁ, এদিকে আর না বাল দিয়ে আমার ভালো লাগে না, বাল বাতি। আজকে সকাল সকালই মানে 8টা, মানে সকাল সকালই অন্যান্য সময় 8:30টার সময় উঠি। আর যদি কোথাও যাওয়ার থাকে তাহলে 7টার মধ্যেই উঠে যাই। তো আজকে সব ঘরের কাজ হয়ে গেছে, দেখো আমার সব ঘরের কাজ হয়ে গেছে এখন আর কি। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে স্নানটা করেছিলাম। আমি এটা রেগুলারই, গরম পড়লে, শীতকালে না, ঠান্ডা লেগে যায়, গরম পড়লেই আমি রেগুলার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে তারপর বাদ বাকি কাজ সারি। তো স্নান সকালে একবার হয়েছে, তো বেলায় আবার আজকে স্নান করবো, মাথা ঘষবো, কারণ মাথা ঘষলে আমার প্রচুর টাইম লাগে মাথা ঘষতে। আর ভিডিওস বানাবো, একটু আবির ফাবির দেবো, যার জন্য চুলটা আবার নোংরা হতে পারে, যার জন্য ভেবেছি যে একবারে ভিডিওস টিউস বানিয়ে নিই, তারপরে স্নান করবো, মানে মাথা ঘষে স্নান করবো। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো। তো আজকের ভিডিও এতটাই। ভিডিওটা দেখেছি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ যেন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার সঙ্গে থেকো। বাই, লাভ ইউ অল।